Hey. কেউ দেখে নেবে, ছাড়ো না। এক্ষুনি স্নান করে এলাম। আরে কিছু একটা লেগেছে, দেখতে তো দাও। যদি কিছু দেখতে চাও, বাড়ির ভেতর দেখো। আমার স্ত্রীর কোমর যখন ইচ্ছা তখনই দেখতে পারি, আর আমি ছুঁতেও পারি। তুমিও না। এসো অমন ভাই, এসো বসো। হ্যাঁ। নিজেরই বাড়ি ভাবো। এ আমার স্ত্রী শ্রীদেবী। নমস্কার বৌদি। নমস্কার। এর ফ্যামিলির ইন্স্যুরেন্স বানাতে হবে। হ্যাঁ, আমার ফ্যামিলিতে তো আমি একাই, তাই আমারই ইন্স্যুরেন্স বানাতে হবে। আচ্ছা, শুধু তোমারই বানাতে হবে? হ্যাঁ। বেবি, অতিথিকে চাটা দাও, আমি ততক্ষণে ভেতর থেকে ফর্মটা নিয়ে আসছি। কি খাবেন আপনি? মানে আপনার ইচ্ছে মতো যা খুশি দিন। আমান, হ্যাঁ? মনে হচ্ছে ফর্মটা শেষ হয়ে গেছে। তাহলে আমি পরে আসি। আরে না 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 না, তুমি বসো, চা খাও, আমি 2 মিনিটে প্রিন্ট আউট নিয়ে আসছি। ঠিক আছে। জানিন, আহ খুব গরম। গরম তো হবেই। গরম বটে, কিন্তু বেশ নরমও। হুম 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 হুম। শোনো, তোমার সাথে কয়েকটা কথা ছিল আমার। হ্যাঁ বলো। আমি কি টেলারিং ক্লাস জয়েন করতে পারি? যদি তুমি পারমিশন দাও তো। কোনো প্রয়োজন নেই। আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তো বাড়ির কাজেতে মন দাও বেশি করে, আর একদমই বোর হবে না তুমি। আর বাড়ির মহিলারা বাড়িতেই থাকা উচিত, বাইরে রাস্তায় রাস্তায় ঘোরাটা ঠিক দেখায় না। কিন্তু আমি এমন কি বললাম? বললাম না, কোনো দরকার নেই। এখন তুমি যাও, গিয়ে টিফিন বাক্সটা নিয়ে এসো। না না না, লা লা লা। হুম, লা লা লা। গুড মর্নিং বৌদি। আপনার গলাটা কিন্তু খুব সুন্দর। আহ। আপনি সিঙ্গার নাকি? ডালে কে এত নুন দেয়? মনটা কোথায় তোমার? সিম্পল খাবার বানাতে পারছে না। ম্যাডাম যাচ্ছে টেলারিং করতে, তোমাকে ঢিলা দেওয়াটা আমারই ভুল হয়েছে। ঠিকই তো ছিল সব, আমি তো চেখে দেখেছি। তো আমি ভুল বলছি নাকি? আমি সেটা বলতে চাইনি। সালা, মদের নেশাটাই চটকে দিল। এই বকবক না করে তাড়াতাড়ি ঘরে চলে আয়।
আমি হলাম তোমার স্ত্রী, কোনো বাজারই মেয়ে নই। এই জন্যই ভালোবেসে বলছি, তাড়াতাড়ি আয়, আমি বেশি ওয়েট করতে পারবো না। হুম। এই, বৌদি, বৌদি। হ্যাঁ, শঙ্করবাবু বাইরে গেছেন, সন্ধেবেলা ফিরবেন। আগে আমার শঙ্করকে নয়, চিনি দরকার ছিল। কি? চিনি শেষ হয়ে গেছে, যতক্ষণে আনবো চা জ্বলে শেষ হয়ে যাবে। একটু চিনি পাওয়া যেতে পারে কি? হ্যাঁ, দিচ্ছি। আউচ! লাগলো নাকি? সরি বৌদি, হাত থেকে পিছলে গেল। লাগেনি তো আপনার? না না, আপনি এখানেই দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন চিনি। থ্যাংক ইউ বৌদি। আপনি একবার ছুঁয়ে দিলে তেতো জিনিসও মিষ্টি হয়ে যায়। তাহলে দাঁড়ান, তেতো কিছু নিয়ে আসি বরং। আরে না না, তার দরকার নেই। চায়ের জন্য চিনি ঠিক আছে। থ্যাংক ইউ বৌদি, আমি আসি। কি হয়েছে বৌদি? ডাকছিলেন আমাকে, কি ব্যাপার? টিভি চলছে না। রিমোটটা দেখে একটু। আচ্ছা, শঙ্করদাকে দেখছি না, কোথায় গেছেন? ও কাজের জন্য পুনে গেছে, কাল বিকেলে আসবে। আচ্ছা, কানেকশনের প্রবলেম ছিল। এবার প্রাণ ভরে দেখতে পারবেন, সত্যি? আর যা ইচ্ছে তাই দেখতে পারবেন। থ্যাংক ইউ আমান বাবু। মেনশন নট বৌদি। আপনি কিছু খাবেন? চা, কফি? আরে, এই সময় আবার চা কফি কে খায়? তাহলে কি খাবেন আপনি? সে হলো এক ধরনের টনিক। তাহলে আমি আপনার জন্য টনিকই নিয়ে আসছি। প্লিজ। এটা আমার প্রথমবার। আপনার সঙ্গে এটা আমারও প্রথমবার। প্লিজ হ্যাভ ইট। পিঁপড়ে আর চিনি, মেড ফর ইচ আদার।
বেবি, আমার মিটিং ক্যান্সেল হয়ে গেছে, তো এখন আমি অন দ্য ওয়ে আছি। হ্যাঁ ঠিক আছে। আমি 15 মিনিটের মধ্যেই বাড়ি ফিরছি। আউচ! কি হলো, তুমি চেঁচালে কেন? ওই মশা কামড়ালো তাই, সেই জন্য। তুমি বাচ্চাদের মতো করছো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আসছি, বাই। তোমার কি আর কি মনে হচ্ছে? না তো, স্বপ্ন মনে হচ্ছে। তাহলে এই স্বপ্ন এখানেই শেষ হোক। কেন? এখনো তো শো শুরুই হয়নি, এর মধ্যেই পিকচার শেষ? মুভির ভিলেন বাড়ি ফিরে আসছে। আরে ভাই, বেরো এখন। আরে যাও, আরে না, যাও আরে যাও বলছি। না, আমি আরে যাব যাও না। এখন তুমি, যাও যাও বলছি। আরে বেরো না, গো। বাই বাই। Bye. এই শোন, আমার টাওয়ালটা নিয়ে আয় তো। হ্যাঁ কি ব্যাপার, আজকাল তুমি বেশ খুশি খুশি থাকো। খুব ভালো, এরকম ভাবেই থাকো। হ্যাঁ। শোনো, আমি মুম্বাই যাচ্ছি, 1 সপ্তাহ মতো লাগবে কাজ শেষ করে আসতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলাম। নিজের খেয়াল রেখো। হ্যাঁ। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ, বাই। বাই। এই সুখ দেওয়ার জন্য তোমার সত্যিটা জানার অধিকার তো হয়েছে। কোন সত্যি? সারপ্রাইজ, তোমার চোখটা বন্ধ করো। হুম।
আমি সব জানি। আমান আর আমার বউয়ের রাসলীলা। পিকচার একদম সুপারহিট। আমি একদমই উত্তেজিত নই, আমার মাথা ঠান্ডা আছে। আর এটার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সেখানে তোর রোলটা খুবই ইম্পর্ট্যান্ট। তুই যদি চাস তো এখনও এটাকে আটকাতে পারিস, কিন্তু তুই একবার ভাব, যখন পুলিশ তোকে রেপ কেসে ভেতরে ঢোকাবে, তখন দেবী কিন্তু তোর সাইড নেবে না। বাকিটা তুই এখন ভাব। এতে আমাকে কি করতে হবে? গুড ডিসিশন। আমি হলাম ইন্স্যুরেন্সের লোক, মৃত্যু নিয়েই ব্যবসা আমার। তো ডিলটা হলো এটা, দেবীর নামে 3 কোটি টাকার পলিসি আছে। যদি তুই ওটাকে পেতে আমাকে সাহায্য করিস, তাহলে তুই 50 লাখ টাকা পাবি। মানে? এর মানে হলো তোকে দেবীকে মেরে ফেলতে হবে, আর সেটাও ন্যাচারাল আর আকস্মিক মৃত্যু। ব্যাস, এই 3 ml ওষুধটা ওর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। বাকিটা আমি দেখে নেব। তোর কাছে মাত্র 3 দিন সময় আছে। গুড লাক। এই শহরটা ছেড়ে চলে যাবি, আর কখনো তোকে যেন আর না দেখি। আর এটাকে ওয়ার্নিংই ভাবিস তুই।